আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি পবিত্র কোরআন শরীফের সূরা আনকাবুত এবং সূরা বনী ইসরাঈলের আয়াতের কিছু অংশ পরকাল সম্বন্ধে কী বলা হয়েছে সেই সম্পর্কে বাংলা তর্জমা করিব। কুল্লি নাফসিন যায়কাতুল মাউত সূরা আনকাবুতের ৫৬ থেকে ৬০ আয়াতে বলা হয়েছে যে পৃথিবীর সকল কিছু আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে যাবে। কেউ চাইলেই জীবিত থাকতে পারবে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ ইচ্ছা করলে পৃথিবীতে থাকতে পারবেন না। যত পোকামাকড় আল্লাহর সৃষ্টি আছে সবই আল্লাহ ধ্বংস করবে, এ কথাই বলা হয়েছে। কিন্তু এ কথা অনেক মনের ভিতরে একটা কনফিউশন যে আসলে পরকাল তো দেখি না, তাহলে কিভাবে কি হবে। আল্লাহ সূরা বনী ইসরাঈলের ১০ নম্বর আয়াতে বলেছেন যে ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমান। কথার অর্থ হচ্ছে যারা আখিরাতে ঈমান রাখে না, মানে যারা আখিরাতকে বিশ্বাস করবে না এবং যারা আখিরাতের প্রতি ঈমান মানবে না, আল্লাহ নিজেই বলেছেন যে ওখানে আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব এবং ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রেখেছেন। যারা পরকালকে বিশ্বাস করে না তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন মর্মান্তিক শাস্তি, যে শাস্তি অনেক কঠিন। কারণ এ দুনিয়াতে আমরা অল্পতে কোনো কিছু আঘাত পেলে আমরা ব্যথা সহ্য করতে পারি না, কিন্তু পরকালে কত মর্মান্তিক শাস্তি আল্লাহ রেখেছেন। হ্যাঁ, এটাও বলেছেন যে আল্লাহ যে তোমরা যদি বলছেন যে সূরা আনকাবুতের ৭ নম্বর আয়াতে বলছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি নানুকাফিরানা আনহুম সালিহাতি ওয়াল্লাযীনা হুম আসারানাল লাযী কান্নু ইয়াফআলুন। অর্থাৎ যারা ঈমান মানে সৎকর্ম করে অবশ্যই আমি তাদের থেকে পাপসমূহ দূর করে দিব এবং আমি অবশ্যই সেই আমলের প্রতিদান দিব যারা করত। অর্থাৎ যারা ঈমান মানে এবং সৎ কাজ করে আমি তখন ভেবেচিন্তে করে নিব তাদের এই মন্দ কাজগুলো অনুপাতিক হারে মোচন করে দেওয়া যায় করার জন্য। এবং যারা ঈমান আনে সৎ কাজ করে নিশ্চয়ই আমি তাদের মন্দ কর্মগুলি মিটিয়ে দিব এবং তাদের কাজের উত্তম ফল দান করব। কিন্তু এইটাও বলছে যে কেউ নামাজ পড়লো, করলো, ভালো কর্ম করলো, কিন্তু তাদের কি পরীক্ষা না করে আল্লাহ ছেড়ে দেবে? না, বলল যে আহা সিবান নাসু ইয়া রাকু আই ইয়া কুল্লু আমানা ওয়াহুম লা ইফতাকুনুন। আনকাবুতের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি বলেই তাদের ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না। অবশ্যই আল্লাহ রোজ হাসরে সবাইকে পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ জান্নাতে পাঠাবে এবং মন্দ কাজগুলো হিসাব করে আল্লাহ বলেছেন যে হিসাব করেই তখন জাহান্নাম নির্ধারিত করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোথাও ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি নিজে বোঝার জন্য, অপরের সাথে একটু শেয়ার করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।